নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ঝটপট চলে এসো পিকুর দুনিয়ায়। অনেক অনেক গল্প আর একটু একটু রান্না নিয়ে চলে এসেছি আমি। তোমরাও চলে এসো, খুব মজা হবে। অনেক অনেক গল্প করব সবাই মিলে, তাই চলে এলাম ঝটপট তোমাদের কাছে নতুন আলু দিয়ে ডিমের ঝোল নিয়ে। প্রথমে দেখো, আলুগুলো আমি অর্ধেকের বেশি সেদ্ধ করে নিয়েছি। যেগুলো খুব বড় আলু ছিল সেগুলোই খালি আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, আর বাদবাকি সমস্ত আলু গোটাই আছে। খোসা ছাড়িয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি। ডিমগুলোও সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি। বেঁচে যাওয়া তেলের মধ্যে চিনি, গুঁড়ো গরম মশলা আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। বেটে রাখা মশলাগুলোর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো আর গোটা কাঁচা লঙ্কা ছিল 4 থেকে 5টা। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে বাইরে থেকে আমি জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। তোমরা চাইলে জিরেটা বেটেও দিতে পারো। মশলাটা মোটামুটি ভালোভাবে কষানো হয়েই গেছে প্রায়। দেখো, মশলা থেকে অনেকটা তেলও ছেড়েছে। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবং যখন দেখব মশলা থেকে পুরোপুরি কাঁচা গন্ধটা চলে গেছে, তখন আমি ওর মধ্যে একটু ধনেপাতা বাটা ছিল আমার, সেটা আমি অ্যাড করে নেব। আমি কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি। তোমরা চাইলে এর মধ্যে গুঁড়ো লঙ্কাও দিতে পারো। এবার দেখো, ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তোমরা চাইলে এই ধনেপাতা বাটাটা একদম লাস্টে গিয়েও দিতে পারো, বা কুচানো ধনেপাতা অনেকটা বেশি পরিমাণে দিতে পারো। আমার কাছে কুচানো ধনেপাতা একদমই অল্প ছিল, সেই জন্যই আমি বাটাটা এখন অ্যাড করে নিয়েছি। এবার দেখো, আলুগুলোকে দিয়ে মশলাটা পুরোপুরি মাখা মাখা করে নেব, যাতে মশলাগুলো পুরোপুরি আলুর সাথে মাখা মাখা হয়ে যায়। এবার বাইরে থেকে ডিমটাকেও আমি ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর যখন মশলাটা সমস্ত ডিম আর আলুতে ভালোভাবে মাখা মাখা হয়ে লেগে যাবে, তখন আমি বাইরে থেকে অল্প পরিমাণে জল অ্যাড করে নেব। আমি ঠান্ডা জল নিয়েছি, তোমরা চাইলে গরম জল ব্যবহার করতে পারো। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেরকমভাবেই ব্যবহার করো। আমি খুব বেশি জল দেব না, কারণ আমার আলু আর প্রথম থেকেই সেদ্ধই করা আছে, তাই আমি পরিমাণ মতন অল্পই জল দিয়েছিলাম। ভালোভাবে যখন যে ডিমের ঝোলটা ফুটে গেছে, আমার কাছে যেটুকু ধনেপাতা ছিল সেটুকুই ধনেপাতা আমি ওপর থেকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে একদম মাখা মাখা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছিলাম। করে খেয়ে অবশ্যই জানিও কেমন।